আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মনে হচ্ছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখি ওই লোকটা না? আপনি নাকি খুব ভালো কীর্তন গান? হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো গান গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাই তো। এই লোকটার বাড়িতেই তো কাল ময়নাটা নিয়ে গেছিল। সেই থেকে তো বারবার করে বলছি, তোকে প্রথমেই বলেছিলাম যে তুই না পারিস তাহলে অন্য দাদা। ড্রাইভার পাঠা। দাদা। শুনিস নি কেন? কি হয়েছে? আরে আর বলবে। ও দাদা, আপনি? হ্যাঁ, আমি আসলে এই পাশ দিয়েই যাচ্ছিলাম, এখানে হঠাৎ লোকের ভিড় দেখলাম। তা আপনারা কলকাতায় শো আছে নাকি? হ্যাঁ, শোনা দাদা, মানে ওই আপনাকে আমি আমার দিদির কথা বলেছিলাম না, কালকে আমার দিদি খাট থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, গায়ে খুব জ্বর। সে কি? হ্যাঁ দাদা, ওই আমাদের ওখানে তো ভালো হাসপাতাল নেই, তাই কলকাতায় এনেছিলাম ভালো হাসপাতালের জন্য। আর এই যে দেখুন, হ্যাঁ একটু হলে তো একটা মারাত্মক বিপদ ঘটেছে তো আমাদের। হ্যাঁ, এইভাবে ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাচ্ছে। এই কি গো, দাঁড়িয়ে আছি কেন আমরা? এই রতন, ও মা, এই ভদ্রলোক এখানে আবার কোত্থেকে এলো? না না, হাসপাতালে পৌঁছানো না অবধি আমার শান্তি নেই। ড্রাইভারের যা চোখ মুখের অবস্থা দেখে তো মনে হচ্ছে না গাড়ি চালাতে পারবে বলে। হ্যাঁ, গাড়িতেই ঘুমাচ্ছে। এই রে, মহা বিপদে পড়লাম তো, এবার কি করি বলুন এবার। ঠিক আছে ঠিক আছে, আপনি এত চিন্তা করবেন না। সামনে একটা হাসপাতাল আছে, চলুন আমি ড্রাইভ করে আপনাদের পৌঁছে দিচ্ছি। আর আপনি এক কাজ করুন, এই সোজা গিয়ে ডান দিক নিলেই একটা অটো স্ট্যান্ড পাবেন, ওখান থেকে অটো ধরে আপনি হাসপাতালে পৌঁছে যান। চলুন চলুন। বাঁচালেন। হ্যাঁ ঠিক আছে। ও মা, দাদা আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই দিদির মুখে রোদ লাগছিল তো, তাই ঘোমটাটা টেনে দিলাম। আপনি চলুন চলুন চল। না না, এই মহিলার মুখ কাউকেই দেখানো যাবে না। তার উপর এই লোকটার গান শুনেই মহিলার মাথা খারাপ হয়েছে। দেখা হয়ে গেলে না জানি কি হবে, তার চেয়ে এই ভালো। এনাদের বাড়ি গিয়েই তো আমার কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। আবার এখানে ওনাদের সাথে দেখা হয়ে গেল কেন? দাদা চলুন, দাদা চলুন। এই লোকটা এবার গেলেই বাজি,
কিছুতেই এই মহিলার মুখ দেখতে দেওয়া যাবে না। সেদিন প্রথম ওনাদের বাড়িতে গিয়ে আমার যে অনুভূতি হয়েছিল, আজও আমার সেই একই অনুভূতি কেন হচ্ছে? ওই মহিলা কে? অসংখ্য ধন্যবাদ দাদা। আজকে আপনি একদম ভগবানের দূত হয়ে আমাদের উপকার করলেন। থ্যাংক ইউ। না না, এখানে আর সময় নষ্ট করলে হবে না। এটা তো আমি ভাবছি, কিছু দেখি তো নি। অন্য একটা জায়গায় আরো একটা বড় কাজ আছে আমার। এত বড় দায়ভার যখন আমি নিজের কাঁধে তুলে নিয়েছি, তখন এই সমাজটাকেও আমাকেই পরিষ্কার করতে হবে। আর মহাগৌরীর সিকিউরিটি তো আছেই। দাদা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বাবা, আমি কিচ্ছু করতে পারলাম না বাবা। ডিপার্টমেন্ট আমাকে একটুও হেল্প করলো না। আমি ভাবতে পারিনি এমনটাও হতে পারে। এবার কি করব? ওই লোকটা যা যা বলেছিল আমাকে কি তাই বলতে হবে? কাঠগড়ায় দাঁড়িয়ে, পুত্রর মুখের সামনে দাঁড়িয়ে আমি বলবো যে ও কিছু করেনি? আমার কাছে আর কোনো উপায় নেই দিদি। রিয়েলি সরি। এটা ছাড়া আমি মাকে বাঁচাতে পারবো না রে। তুমি জানো না মহাগৌরী সিংহ, তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছো? আমি এখান থেকে বেরোবই, আর তোমাদের দুই বোনেরই খারাপ দিন শুরু হবে। এক মাঘের শীত চায় না রুদ্রজিৎ সেন শর্মা। আমিও এর শেষ দেখে ছাড়ব। আমার মাকে আটকে রেখে দিদিকে দিয়ে মিথ্যে বলানো তো, এর মাসুল আজ না হোক কাল তো তোমায় দিতেই হবে।